ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজ উপায়ে চিকেন তেহারি রান্না করে নিলাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আমি। প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা অনেকক্ষণ ভেজে নিয়ে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এইখানে হচ্ছে তেহারি রান্নার মশলাটা, যে মশলাটা সবার ঘরেই থাকে, যে মশলাটা দিয়ে আমি চিকেন তেহারি রান্না করব, সেই মশলাটা এইখানে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। আদা রসুন বাটা একটু ভাজা হয়ে গেলে তারপর ওই যে মশলাটা পাটায় বেটে নিয়েছি, তেহারি বা বিরিয়ানি মশলা, এই মশলাটা আমি দিয়ে দিলাম। আমি সবসময় চেষ্টা করি ঘরে বানানো মশলা দিয়ে রান্না করতে, আমার কাছে এটাই বেশি ভালো লাগে। তো পাটা ধোয়া পানি দিয়ে দিলাম। এটা দিয়ে এখন আমি সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে দেখা যায় যে চিকেন রান্নাটা বেশি মজা হবে। তো মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে তারপর চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম, নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। তারপর ঢেকে দেওয়ার পর দেখি একটুখানি ঝোল উঠেছে। আমি কিন্তু কোনো ঝোল দিই নাই, চিকেন থেকে যে ঝোল উঠেছে এই ঝোল দিয়ে আমি চিকেনটা রান্না করে নিয়েছি। তারপর একটু কষানির মধ্যে একটু আলুও কেটে দিয়েছি। আমার বাচ্চা দুইটা বিরিয়ানি বা তেহারির মধ্যে আলু ওরা খুব পছন্দ করে, তাই আমার মনে হইলো আলুটা আগে কাটা ছিল না, দিয়ে দিয়েছি আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মাংস পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা এখন আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত চামিচ দিয়ে, মশলাটা যাতে নিচে থাকে, শুধু মাংস আর আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুটা 80% সেদ্ধ হয়েছে আর বাকি আলুটা রাইসের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এখন এইভাবে উঠিয়ে নিলেই ভালো হয়। তেহারির চালটা ভেজে নেওয়া যাবে, ভেজে নিলে তেহারিটা মজা হয় আর ঝরঝরা হয়। যতই বলি না কেন একসাথে দিয়ে দিলেও চলে, গরু মাংস দিয়ে রান্না করলে কিন্তু ভেজে নিলেই আসলে ঝরঝরে হয়, বেশি মজা হয়। তো আলুগুলো সবগুলো তুলে নিয়ে, মাংস তুলে নিয়ে তারপর আমি এই তেল মশলার মধ্যে চালগুলো ঢেলে দিয়ে তারপর ভেজে নেব সুন্দর করে। আর অপর চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আমি 4 পট চাল নিয়েছি তেহারি রান্না করার জন্য। 4 পট চালের জন্য আমি 8 পট পানি নিয়েছি। 8 পট থেকে আমি অল্প কিছু পানি কমিয়ে ফেলেছি। যেটুকু দুধ দিব সেই পানিটুকু আমি কমিয়ে নিয়েছি। তো 4 পট চালের জন্য 8 পট পানি এখানে লাগবে আমার। তার জন্য এই তো নেড়ে চেড়ে চালগুলোকে ভেজে নিচ্ছি আমি সুন্দর করে। এখানে চালটা ভালো করে ভাজা হয়ে গেলে গরম পানিটা দিয়ে দিব, দুধ দিয়ে দিব, আরও উপকরণ বাকি আছে আমি দিয়ে দিব। আর তেহারির মাংস যখন আমি রান্না করেছি তখন আমি 2 চা চামচ চিনি দিয়েছি, এটা স্বাদের ব্যালেন্সের জন্য। এটা আর দেখানো হয় নাই, মুখে বলে দিলাম। এই তো আমি দিয়ে দিলাম গরম পানি। এখন নেড়ে চেড়ে দিব। একটু বলক চলে আসলে, একটু পানিটা কমে আসলে তারপর আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখানে। আর মাংস রান্নায় কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, মানে যতটুকু লাগে ঠিক ততটুকু কাঁচামরিচ দিয়েছি। এখানে তো আর লাল মরিচের তেমন একটা ঝাল দেওয়া হয় না, খুব সামান্য পরিমাণে লাল মরিচ গুঁড়া অল্প একটু আমি দিয়েছিলাম। তো তার জন্য কাঁচামরিচেই বেশি পরিমাণে দেওয়া হয়, কাঁচামরিচ দিয়েছি আমি। আবার রাইসের উপরেও কাঁচামরিচ দিব। তারপর একটু দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। খুবই মজা হয়েছিল তেহারিটা খেতে। আসলে বিরিয়ানি তেহারি মাঝে মধ্যে রান্না করলে বাচ্চারা খুবই পছন্দ করে, নিজেদের কাছেও ভালো লাগে খেতে। মাঝে মধ্যে খাবারের চেঞ্জ আসে। আলু বোখারা দিয়ে দিলাম, এখানে ঘি দিয়ে দিব, তারপর দিয়ে দিব ঘি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আরও কয়েকটা। তারপর আমি ঢেকে রাখবো একটু নাড়াচাড়া দিয়ে, ঘি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। খুব সহজ উপায়ে এটা, বাজার থেকে একটা কিছু কিনেও আনতে হয় না, ঘরে একটা মুরগি থাকলেও বাস মনে হইল যে একটু তেহারি বা বিরিয়ানি রান্না করে ফেলি, রান্না করে দিলে বাচ্চারা খুশি হয়। বাচ্চারা কিন্তু এই খাবারগুলো খেতে বেশি লাইক করে। আমরা দেখা যায় একবেলা তেহারি বা বিরিয়ানি বা পোলাও খেলে আরেকবার আর মুখে নিতে ইচ্ছা করে না, আরেকবার ইচ্ছা করে একটু ভাত খাই। আমার ব্যক্তিগতভাবে যেটা ইচ্ছা করে, একবার খেলে আরেকবার মানে মোটেও ইচ্ছা করে না খেতে। মনে হয় যে একটু ভাত খাই, পেটে মনে শান্তি লাগবে। যাই হোক, নেড়ে চেড়ে এখন ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার চলে আসলাম। এই তো এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপরে, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন কত মাশাল্লাহ ঝরঝরে হয়েছে, একদম পানি সব কিছু মিলে পারফেক্ট সুন্দর একটা স্মেল আসছে। তো এই তো নেড়ে চেড়ে দিচ্ছি, খুবই ঝরঝরে হয়েছে একদম। সেদ্ধটা খুবই সুন্দর, শক্তও না
নরমও না, পারফেক্ট। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।